এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আমি ওই দিন চলে গিয়েছিলাম মাওয়াতে, আর আমার ছেলের জন্মদিন ছিল, এই জন্য আমরা প্ল্যান করেছিলাম রাতে আমরা ডিনার করব। তো প্রথমে আমরা কিন্তু মাওয়ার এই সাইডে ছিলাম। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর স্পেস আছে, জাস্ট ছোটোখাটো মেলার মতো। এখানে কিন্তু আমার ছেলেকে নিয়ে ছেড়ে দিয়েছিলাম যে তুমি এখানে যত খুশি খেলো। ও কিন্তু এখানে এসে অনেক বেশি হ্যাপি ছিল, ও ইচ্ছা মতো এনজয় করেছে, এখানে রাইডগুলোতে উঠেছে। ওইখানে ওর খেলা শেষ হলে আমরা এখানে চলে এসেছিলাম লিফ লঞ্চে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর রাতের ভিউটা তো আরও বেশি সুন্দর লাগে। এখানে আমার মোট 2 থেকে 3 বারের মতো আসা হয়েছে, আর এখানের প্লেসটা আমার খুবই ভালো লাগে, একদমই নিরিবিলি একটা প্লেস। এখানে এসেও আমার ছেলে অনেক বেশি এনজয় করেছে, ও অনেক বেশি দৌড়াদৌড়ি করেছে। এই রেস্টুরেন্টের নিচে থেকে আমার উপরের তালাগুলো বেশি সুন্দর লাগে, এখানে বসার অনেক সুন্দর সুন্দর স্পেস। আর এই রেস্টুরেন্টটা অনেক বেশি বড়, আর এখানে অনেক বেশি মানুষ গিয়ে দেখি। উপরতলার নিচতলা পুরোটাই প্রায় ভরা ছিল। তো আমরা বসার জন্য স্পেস খুঁজছিলাম, আমরা এখানেও বসবো না, ওই সাইডে যে কর্নারগুলো আছে ওইখানে বসবো। তো ওই সাইডটাই কিন্তু চলে যাচ্ছিলাম। তোমাদেরকে কাছ থেকে দেখায়, এখানের স্পেসটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি নীরব ছিল। এখানে কিন্তু সোজা গেলে ওনারা কিন্তু লাইভ বারবিকিউ করে, যাদের অর্ডার থাকে ওখানে কিন্তু ওনারা লাইভ বারবিকিউ নিয়ে থাকে। আর ওনাদের খাবারের আইটেমগুলোও কিন্তু অনেক বেশি মজার ছিল, প্রত্যেকটা আইটেমই অনেক সুন্দর ছিল। লিফ লঞ্চের প্রতিটা খাবারের আইটেমই খুবই ভালো, আর ওনাদের সার্ভিসও অনেক বেশি ভালো। আর এটা হচ্ছে নিচতলার দিকটাও অনেক বেশি সুন্দর, অনেক বেশি সাজানো গোছানো। এখানে আইসক্রিম বার ছিল, জুস বার ছিল, আর এই স্পেসটা ছবি তোলার জন্য খুবই সুন্দর ছিল।